দেখছি, অনেক বাসর ঘর দেখছি, কিন্তু আমার জীবনের সাথে আজকে একটা আলাদা কিছুই হইতে যাইতেছে। আমি কখনো সোলার বাসর ঘর দেখি নাই। আগুন! আব্বা বলছিলাম যে দোকানটা যদি আমার নামে লেখা দাও তাহলে কিন্তু ভালো হইতো। তোমারও বয়স হয়েছে, হিসাব পাতি ঠিকঠাক রাখো না। কি কস? আমি তো দোকানের হিসাব ঠিকঠাক মতোই রাখি। হিসাব রাখি না মানে? আরে তারই মধ্যে একটু একটু গড়বড় হয়। তোমার মেয়ের আগে কিছু দোকানটা আমার লেখা দাও, তা তো দিতে চাওই না। দিহান, স্নেহা, এটা আমার বাবা, সালাম করো। দিহান, এইটা কেডা? বাবা, ও আমার বউ, আমি ওর বিয়ে করছি। বিয়ে করছস? আরে দিহান, তুই বিয়ে করবি আমাকে বলতে পারতি, আমরা সবাই মিলা অনুষ্ঠান করে বউ তুলে আনতাম। আর কই গো, কই গেলা? থাক থাক, কি ব্যাপার? দিহানে কোনো কিছু না জানে হঠাৎ করে বউ নিয়ে আইলো বিয়ে করে। আচ্ছা, বিয়ে করে তখন নিয়ে এই পড়ছে, কি আর করা যাবো? যাও বউ মানে ঘরে নিয়ে যাও। ঘরে তুলমু? কোন ঘরে তুলমু? এক ঘরে তুমি আর আমি থাকি, আর এক ঘরে সোহাগ সোহাগ তোর বউ নিয়ে থাকে, আর মিয়া মিয়ার জামাই নিয়ে থাকে। রুমই তো তিনটা। আচ্ছা, তুমি সব কি কইতেছ? নতুন বউ এখন থাকবো কই? একটা রুমে নিয়ে যাও, পরে ব্যবস্থা করুন যাবে নি। এই মিম, এই বউ মানে তোর ঘরে নিয়ে যা। কি? আমার ঘরে? তুমি তো জানোই আব্বা যে তোমার জামাই সব পছন্দ করে না, আমার ঘর নিতে পারবো না। এই তুই সব কি কইতেছস? আচ্ছা, এই বৌমা কি বাইরে দাঁড়ায় থাকবো? বাইরে দাঁড়ায় থাকলে আবার কেমন দেখা যাবো? মানুষে তো কব সৎ মা, হয়তো পোলার বড়ে জায়গা দেয় নাই, পোলার বড় উপর অত্যাচার করবো। আচ্ছা, একটা ব্যবস্থা তো করতেই হইব। একটা কাজ করা যায় না? কি? সামনে তো ফাঁকা জায়গা আছে, ওখানে যা থাকে। আচ্ছা, ফাঁকা জায়গায় ওইখানে তো কোনো ঘর নাই। ঘর নাই, ঘর তুইলা নিব। যা, তোর ওইখানে তো ঘর তুইলা নেগা। আচ্ছা ঠিক আছে মা, যাইতাছি, কিন্তু ওই জায়গায় ঘর তোর মুখ কেমনে? কে ওইখানে শোলা আছে, শোলা দিয়ে পরে তো ঘর তুইলা থাকা। যা। আচ্ছা ঠিক আছে, যাইতাছি। একটু কথা যাইয়া ওকে একটু সাহায্য করে দে। আমার বাবা অনেক কাজ আছে, আমি যাই। বউ, তুমি একটু দাঁড়াও, আমি একটু আসতেছি। কি ব্যাপার, তোমার কি হইলো? স্নেহা, ভিতরে আসো।
সুন্দর করে আমার জন্য এগুলো সাজাইছো। হুম। আমি অনেক খুশি হয়েছি। জানো দিহান, আমি পৃথিবীতে অনেক বিয়ে দেখছি, অনেক বাসর ঘর দেখছি, কিন্তু আমার জীবনের সাথে আজকে একটা আলাদা কিছুই হইতে যাইতেছে। আমি কখনো সোলার বাসর ঘর দেখি নাই। স্নেহা, তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে। আরো সারপ্রাইজ? কিন্তু কি সারপ্রাইজ? এটাই তো আমার কাছে অনেক বড় সারপ্রাইজ। হ্যাঁ, বুঝতে পারছি এটা তোমার জন্য বড় সারপ্রাইজ, কিন্তু আরেকটা তো সারপ্রাইজ আছে নাকি? কি সারপ্রাইজ? জানো দিহান, আমি তোমার নিয়ে অনেক স্বপ্ন দেখছিলাম যে আমরা দুইজন বিয়ে করবো ধুমধাম কইরা, আমাদের বাসর ঘর আমরা ফুল দিয়ে সাজাবো। তা হয়তো বা হয় নাই, কিন্তু আমি তার থেকেও অনেক বেশি কিছু পাইছি। আমি আজকে অনেক খুশি, অনেক। বেহুলা তার স্বামীরে ভালোবাসা লোহার বাসর ঘর করছে, আর আমি তোমার ভালোবাসা সোলার বাসর ঘর করতেছি। স্নেহা, আমি বুঝি নাই যে তুমি অল্পতে এত খুশি হয়ে যাবা। তুমি চিন্তা করো না, একদিন দেখবা সবই ঠিক হয়ে যাবে। তাছাড়া বাবা আমার অনেক ভালোবাসে, বাবা তো মাইনেই নিছে। আর তোমার একটা কথা বলি, ওরা তোমার সাথে খারাপ ব্যবহার করবো, তুমি এতে কোনো কিছু মনে করো না। তুমি বিষয়টা নর্মালি নিও। আর মা তো মাই হয়, আমি মারে বোঝাবো। মা দেখবা ঠিকই একদিন মাইনে নিব। কই গো, কই গেলা? কেন কি হয়েছে? দরকার আছে, তোর মালা ডাক দে। যাইছে কি হয়েছে? সবাই এসো না। শোনো, আমি একটা সিদ্ধান্ত নিছি, আমার সম্পত্তির অর্ধেক আমি দিহানের লেখা দেবো। তার জন্য আমি যে উকিল সাহেবের সাথে নিয়ে আইছি। এটা তুমি কি করতেছো? দিহান অর্ধেক সম্পত্তি পাইবো? না না, এটা কখনো হয় না। সম্পত্তি পাইবো আমার দুই ছেলে মেয়ে। দিহান যদি পায় হয়তো অল্প একটু পেতে পারে। আমি জানতাম তুমি এই কথাই কইবা, সেই জন্যই তো আমি উকিল সাহেবের সাথে নিয়ে আইছি। দিহান হইলো আমার মা মরা পোলা, ও অনেক কিছু থেকেই বঞ্চিত। কি কইলে তুমি? দিহান তোমার অর্ধেক সম্পত্তি পাইবো? আমি পয়সা থাকতে সেটা কখনোই হইতে দিব না। সম্পত্তি যদি পায় আমার ছেলে মেয়ে পাইবো, দিহান পাইবো না। কি দিহান পাইবো না? আর সেই জন্যই তো আমি উকিল সাহেবের সাথে নিয়ে আইছি। আমি পয়সা থাকতে দিহান রে তার ভাগের সম্পত্তি আমি বুঝাই দিয়ে হয়ে যাবো। কি তুমি আমারে বাদ দিয়ে সিদ্ধান্ত তুমি নিলা কিভাবে? আমি তা কখনোই হইতে দেব না। হ্যাঁ, আমার যা করছে তাই হবো। হ্যাঁ, একদম চুপ। আম্মা যা কইছে তাই হইব, আমি যা কইছি তাই হইব। দেখা সম্পত্তি একটু পাবো না। আমরা দুই ভাই বোনে সম্পত্তি অর্ধেক অর্ধেক করে নিমু। ওরে তুমি কিছুই দিবা না। কিছুই দেবো না। আমি যে সিদ্ধান্ত নিছি ওইটাই ফাইনাল। উকিল সাহেব, আপনি কাগজপত্র সব বাউ করেন, আমি সিগনেচার করে দিতেছি। আম্মের সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত। শোনেন, আম্মের সম্পত্তি যদি আম্মের পোলারা পায়, এই পোলা কবিতে আপনার এই বড় পোলা পাইবে, বোঝেন নাই? ওই দিহানরে আমরা কোনো সম্পত্তি দিতে পারবো না। আম্মের মাইয়া পাইবে আর আম্মের পোলা পাইবে। তোমরা বললেই হবে না, আইনত দেহানের এই সম্পত্তির মালিক। আর দেহান যদি মারা গেত, বাইসা না থাকতো, তাহলে এই পুরা সম্পত্তির মালিক তো ওরা দুইজনেই হইতো। আর দেহান যেহেতু বাইসা আছে, দেহান এই সম্পত্তির মালিক। ভাই সাহেব, আমি জায়গা আমরা যদি এটা রেজিস্ট্রি করেন, দলিল নিয়ে করে আইসেন। আমি আসি, আসসালামু আলাইকুম। আপনি কাগজপত্র বাউ করেন, আমি আসতেছি। শুনো, আমি যা বলছি তাই হইব। এই শোনা, এই তোমার লগে আমার কথা আছে। ওই দিহান যদি এইবার তোর কোনো সম্পত্তি পায়, এরপরে কিন্তু তোমার লগে মুই সংসার করবো না। মা, তুমি কি শুনছো? উকিল সাহেব কি বলছে? দিহান যদি মইরা যায়, তাইলেই আমরা একমাত্র ওই সম্পত্তিটুকু পামু, না হলে তো পাম না। তাহলে তো তুমি বুঝতেই পারতাছো আমাকে কি করতে হইব। বুঝতে পারছি। শোন,
বাসর ঘর আগুন ধাউ ধাউ করে জ্বলবো। আচ্ছা দিহান, শুধু কি এই সোলার ঘর থাকলেই হবো? আর কোনো কিছু লাগবো না? ঘরের ভিতরে খাট নাই, ড্রেসিং টেবিল নাই? আর দূর এই সোলার ঘরে কি আমরা সারা জীবন থাকবো নাকি? হ্যাঁ, আস্তে আস্তে তো এখানে সব কিছুই বানাইতে হবো। আচ্ছা, আজকে তো রাত্রেবেলা আমরা এখানেই থাকবো, যদি হঠাৎ করে ঘরের ভিতরে শিয়াল ঢুকে তখন? তখন আর কি, তখন ধরে তোমার খায় ফেলাবো। না না, আমি কিন্তু এইসব বিষয়ে অনেক ভয় পাই। আর তাছাড়া আশেপাশে তো জঙ্গল, যদি রাত্রের বেলায় ভূত আসে? আরে না না, ভূত আসবো না, শিয়ালও আসবো না। তুমি কষ্ট মষ্ট করে আজকে রাতটা কাটাও, তারপর আমি একটা ব্যবস্থা করতেছি। ওহো, তোমার তো একটা কথা বলাই হয় নাই। আমার কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? আমি রাত্রের বেলা স্বপ্ন দেখে ভয় পাই আর লাথি মারি। কি লাথি মারো? আমার লাথি খেয়ে যদি তুমি ছিটকা পড়ে যাও তাহলে কিন্তু আমার দোষ নাই। আরে সিট কার কই যামু, তুমি লাথি দিলে বেশি দূর যাবো না তো, কারণ খাট তো নাই। এক হিসেবে খাট না থেকে ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, চলো। ওই তো এখনই সময়, যা মেঘ সোহা, যা তোরা। সম্পত্তির ভাগ নেবে, সম্পত্তির ভাগ দেবে আনে না হন। আগুন! এখন কর বাসন ভালো করে। পুরা পুরা একদম ছায়া যাবো গা। আগুন লাগলো কেমনে? ওর আগুন ধরা দিছে। ও, যখনই আমি কইছি আমার পোলারে আমি সম্পত্তি লিখে দেবো, তখন তোমরা ওরা মারতে চাইতেছো না? শুনো, আমি তো কইছিলাম আমার পোলারে দিহান রে আমি অর্ধেক সম্পত্তি লিখে দেবো। এখন পুরা সম্পত্তি আমি ওরা লিখে দেবো। তোমার পোলা পান কিচ্ছু পাবো না, এক কানা করিও পাবো না, বুঝলা? তুমি কি করতেছো? হ্যাঁ, তোমার এই দুইটা কি পোলা মেয়ে আনা? না, তোমার কাছে যেরকম আমার দিহান তোমার পোলা না, সেরকম তোমার পোলা মাইয়া আমার পোলা পান না, বুঝলা? আজকাল থেকে দিহান আর বৌমা ওই বাড়িতে থাকবো, আর তোমরা এই বাড়ি থেকে বাইরে যাইবা, বুঝলা? যাও বাইরে, সব বাইরে বাইরে। চল বাবা, চল। মা, এটা কি হইলো? তোর বুদ্ধিতে তো করলাম এত কিছু। এখন সব দোষ আমার। যদি এটা প্ল্যান সাকসেসফুল হইতো তখন